শুধুমাত্র ৫টি নিয়ম শিখিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ কোরআন মাজিদ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি দেখেন সব কিছুই বুঝতে পারবেন। আপনারা যারা কোরআন মাজিদ একটু একটু পড়তে পারেন বা রিডিং পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব কীভাবে ৫টা নিয়ম শিখে আপনারা সম্পূর্ণ কোরআন মাজিদ খুব সহজে শুদ্ধ করে পড়তে পারবেন। দেখুন, কোরআন মাজিদের যে নিয়মগুলো আছে, আম্মা এটা হলো ওয়াজিব গুন্না, ইয়াতাসা এটা হলো মধ্যে মুত্তাসিল, চার আলিফ টান, এইগুলো কিন্তু সব কিন্তু একই। আপনারা এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সূরাতেই পাবেন, সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে কিন্তু এইগুলোই পাবেন। তো আমি যে 5টি নিয়মের মাধ্যমে আপনাদেরকে শেখাবো, ওই 5টা নিয়ম যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদও শিখতে পারবেন বা খুব সুন্দরভাবে আপনার সম্পূর্ণ কোরআন মাজিদ আপনারা পড়তে পারবেন শুদ্ধ করে। তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে গুন্না। তো অবশ্যই আপনার গুন্নাটা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে মাদ আপনাকে ভালো করে বুঝতে হবে। তৃতীয় নিয়মটা হচ্ছে কলকলা হরফ বা কলকলা পড়ার নিয়ম। তো কলকলা কীভাবে করতে হয় এটা আপনাকে বুঝতে হবে। 4 নম্বর নিয়ম হলো উচ্চারণের পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, উচ্চারণের পার্থক্য। অর্থাৎ হামজা উচ্চারণ হামজা জবর আ, আর আইনের উচ্চারণ আইন জবর আ চাপ দিয়ে, হাটা হবে হা জবর হা, আর এটা হবে হা জবর হা, এরকম আর কি। আর 5 হলো ওয়াকফ করার নিয়ম। তো এই 5টা নিয়মের মাধ্যমে আপনাদেরকে আমি খুব সুন্দর করে কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব। তো আমি আগে আপনাদেরকে নিয়মগুলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, গুন্না হলো 3 ধরনের গুন্না আছে, 3 ধরনের গুন্না। প্রথম গুন্নাটা হলো ওয়াজিব গুন্না, প্রথম গুন্নাটা। আর 2 নম্বর গুন্না হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুন্না, তানভিনের গুন্না। আর 3 নম্বর হচ্ছে মিম সাকিনের গুন্না। এই 3 ধরনের গুন্না পাওয়া যায়। তো ওয়াজিব গুন্নাটা খুবই সহজ। ওয়াজিব গুন্না হরফ 2টা, মিম এবং হচ্ছে নুন। যখন মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকবে তখনই গুন্না করবেন। অর্থাৎ যেমন হরকতের পর এরকম আম্মা ইন, এরকম নুনের উপর অথবা মিমের উপর তাসদিদ থাকবে তখন এটাকে বলা হবে ওয়াজিব গুন্না বলা হবে। তো আপনারা খুব সহজে এটা ভালো করে মনে রাখতে পারেন। এটা হলো 1 নম্বর গুন্নার নিয়ম শেষ। এখন আছেন নুন সাকিন ও তানভিনের গুন্না। নুন সাকিন ও তানভিনের গুন্না হচ্ছে যেমন এটা হচ্ছে নুন সাকিন, আর তানভিন হচ্ছে যেমন এই যে 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তো এই নুন সাকিন এবং তানভিনের পর যদি 8টা হরফ আসে, যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এটা লাম লিখছি আমি। তো এই 8টি হরফ আসলে গুন্না হবে না। এই 8টি হরফ আসলে কি হবে না? গুন্না হবে না। আর এই 8টি হরফ বাদে বাকি যতগুলো হরফ আসবে তখনই গুন্না হবে। এই 8টি হরফ বাদে বাকি যতগুলো হরফ আসবে তখনই কিন্তু গুন্না হবে। ভালো করে বুঝে নেন যে নুন সাকিনের পর এটাকে নুন সাকিন বলে এবং তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে। তো এই নুন সাকিন এবং তানবিনের পর যদি এই 8টা হরফ আসে তখন কি হবে না? গুন্না হবে না। 8টা হরফ বাদে বাকি যতগুলো হরফ আসবে তখন গুন্না হবে। তারপর আসেন মিম সাকিনের মধ্যে যদি এটাকে বলা হয় মিম সাকিন, এই যে এটাকে মিম সাকিন বলে। তো এই মিম সাকিনের পর যখন মিম আসবে এবং এটা বা লিখবো, আমি আবার লিখি মিম সাকিনের পর মিম এবং মিম সাকিনের পর যদি বা আসে তখন গুন্না হবে। আর এই বা মিম বাদে যদি অন্য হরফ আসে তাহলে গুন্না হবে না। খুবই সহজ কিন্তু। তারপর কলকলা হরফ, আমরা জানি কলকলা হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টা হরফ যদি উপরে যদি সাকিন আসে, এরকম সাকিন আসলে কি করতে হবে? কলকলা করতে হবে। এটা আপনারা মনে রাখবেন। তারপর হলো উচ্চারণের পার্থক্য আমি বুঝিয়ে দিলাম। আর তারপর হচ্ছে ওয়াকফ করার নিয়ম। এটা আয়াতের শেষে কীভাবে ওয়াকফ ধরবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর হচ্ছে মাদ হচ্ছে আপনাদেরকে এটা একটু বলি যে মাদের হরফ হচ্ছে 3টা, যে আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। যদি জবরের পর এরকম খালি আলিফ আসে মাদের হরফ, পেশের পর যেমন ওয়াও আসে মাদের হরফ,
জেরের পর জজমালা ইয়া আসে, এটা মাদে হরফ। মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আবার খাড়া জবর, খারাজের উল্টা পেশ আসলে এটা মাদ, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আরেকটা মাদ হচ্ছে যেমন খ বাও জবর খও, ফাজের ফি, খৌফি, যদি আমরা এখানে অক্ষ ধরি এটা হলো মধ্যে লিন, এখানেও আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব, মধ্যে লিন, খৌফ এরকম। আরেকটা হচ্ছে যে হিসা বা হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা বা আলিফ দুই জবর বান, হিসা বান আছে যদি ওয়াকফর অবস্থায় এরকম তার মধ্যে দুটো জবর আসে, ওয়াকফর অবস্থায় তানবিনে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টেনে পড়ব, এটাকে বলা হবে মধ্যে মধ্যে আওয়াজ। তো এই কয়টা মাদের মধ্যে কিন্তু এক আলিফ পরিমাণ টান হয়। আর হলো 3 আলিফ এবং 4 আলিফ, যখন চিকন চিহ্ন আসবে তখন 3 আলিফ টান, আর এরকম মোটা চিহ্ন আসলে 4 আলিফ টান। এটা হলো 3 আলিফ আর এটা হলো 4 আলিফ। শেষ, খুবই সহজ কিন্তু। যে চিকন চিহ্নের মাদ শুধু একটাই, আর মোটা চিহ্নের মাদ অনেকগুলো পাবেন। তো এক কথায় চিকন চিহ্ন পাইলে 3 আলিফ টান, আর মোটা চিহ্ন পাইলে 4 আলিফ টান দেবেন। তো এখানে আমি আপনাদের খুব সুন্দর করে এখান থেকে বুঝিয়ে দেব যে কোথায় 3 আলিফ এবং কোথায় 4 আলিফ টান হবে ইনশাআল্লাহ। তো এখানে আপনি বুঝতে পারছেন যে এই যে এটা কিন্তু মোটা চিহ্ন, তো এরকম মোটা চিহ্ন আসলে সেখানে কত আলিফ টান হবে, সেখানে টান হবে 4 আলিফ। তো আপনাদেরকে আমি এখন সূরাটার মাধ্যমে প্রত্যেকটা মাদগুলো এবং গুণনাগুলো প্রত্যেক নিয়ম ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন এখানে হরকতের পর মিমের উপরে কি আসছে, তাসিদ আসছে, তাহলে এটা কি গুণনা, ওয়াজিব গুণনা। তো এখানে গুণনা করতে হবে আম্মা, দুই ঠোঁট মিলকে গুণনা করতে হবে, আম্মা ইয়াতাসা, এই চাতের 4 প্রান্ত দিতে হবে মোটা চিহ্ন, ইয়াতাসা আলুনা, লুত আমরা একই প্রান্ত দিয়ে নুন যেমন না বলতেছি, কারণ পেশের পর ওয়াও এটা মাদে হরফ। তো এখানে যদি আমরা থামি, যে অক্ফ ধরার নিয়ম, যদি আমরা এখানে থামি 5 নম্বর নিয়মটা, থামলে কি হবে, পেশের পর ওয়াও আসছে মাদের হরফ, মাদের হরফের পরের হরফে আমি থামবো। তো মাদের হরফের পরের হরফে থামতে হলে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিন ধরে পড়তে হবে। ওয়াকফ অবস্থায় যদি হরফের জবর জের পেশ, দুই পেশ আসে, তাহলে সেই হরফটা কিন্তু ওয়াকফ দিলে সাকিন হয়ে যায়, মনে রাখবেন। তাহলে এখানে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন, আবার আম্মা ইয়াতাসাআলুন, এরকম ভাবে পড়তে হবে। তারপরে আনিন নাবাইল আযীম, আইন জবর আনুনকে নুনকে ধরে গুণনা করবেন, নুন নুন যে নিন, এরকম আনিন নাবাইল, হামজা লাম জের ইল, আনিন নাবাইল আযীম, আযীম যাহিবি হবে একসাথে, আনিন নাবাইল আযীম। তাহলে এখানে আনিন, এই যে এটা হলো ওয়াজিব গুণনা, কারণ নুনের পর তাসদিদ আসছে। তারপরে আযীম একইভাবে জের পর জজমালা ইয়া আসছে, এটা মাদে হরফ, মাদে হরফের পরের হরফে ওয়াকফ করতেছি, তাই আমি সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিন করতেছি। তারপরে এখানে আলিফের জবর দিয়ে পড়তে হবে আল্লাযী হুম ফীহি, ফি জের পর জজমালা ইয়া আলিফ টান, মিম সাকিনের পর কি আসে নাই, বাও আসে নাই, মিমও আসে নাই, কি আসছে, ফা আসছে। তো মিম সাকিনের পর ফা আসার কারণে আমরা এখানে গুণনা করব না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মুখতালিফুন, একইভাবে পেশের পর জজমালা ওয়াও, প্রত্যেক কিন্তু একই মাদ। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, মাদের হরফ, জবর পর খালি আলিফ, কাল্লা সায়ালামুন, সায়া, ইয়া আইন জবর ইয়া, আইনটা চাপ দিতে হবে, কাল্লা সায়া, এরকম আইনের চাপ দিয়ে ধরে রাখবেন, কাল্লা সায়ালামুন, এরকম। তারপরে সুম্মা, কি গুন্নাটা, ওয়াজিব গুন্না,
এখানে গুণনা করবেন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা লাতে টান দিবেন, একসাথে হবে সুম্মা কাল্লা সায়ালামুন। আবার সুম্মা কাল্লা সায়ালামুন। তারপরে আলাম নাজে, এখানে মিম সেখানে পরে কি আসছে, নুন আসছে, বা আসে নাই, মিমও আসে নাই, তার মানে গণ্য হবে না। আলাম নাজে, নাজ এটা কলকলা, কফ তো বা জিম দাল বলছিলাম, সাকিন আসলে কলকলা করতে হবে, তো নাজ কলকলা করতে হবে। আলাম নাজে আলিল আরদা মিহাদা। দেখুন এখানে ওই যে বলছিলাম আয়তের শেষে যদি দুইটা জবর আসে, একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে, যাকে মধ্যে আওয়াজ বলে। আলাম নাজআলিল আরদা মিহা, খারা জবর এক লিপ টান, মিহাদা, দা এক লিপ টান দিবেন। আলাম নাজ কলকলা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ওয়াও কে লামকে ধরবে, ওয়াল জিবা, বা আলিফ জবর বা এক লিফ টান, ওয়াল জিবালা আওতাদা, দাঁতে এক লিফ টান হবে, ওয়াকফের অবস্থায় দুই জবর আসছে। ওয়া খালাক, লাম কফ জবর লাক, এটা কি হবে, কলকল হবে, কফ তো বা জিম দাল, এই পাঁচটা হরফে সাকিন আসলে কলকল করতে হয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আবার وخلقناكم وخلقناكم أزواجا, যা একই প্রাণ হবে, প্রত্যেকটা মাধ্যম কিন্তু একই লাস্টে। وجعلنا نومكم سباتا, আবার وجعلنا আইন লাম জবর আল, وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। وجعل নুন কে লাম কে ধরবে, নুন লাম জবর নাল, وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا, সাকিন ওয়াজাআল নান, এই যে নুন সাকিন মানে হরকতের পর নুনের পর তাসদীদ, তাহলে এটা কি করুন না, ওয়াজিব গুণ, একই কিন্তু সব কিছু। ওয়াজাআল নান্নাহা, ওয়াজাআল নান্নাহারা মাআশা, রামাআশা একইভাবে। ওয়াবানাইনা, ওয়াবানাই, নুন ইয়া জবর নাই, এটা লিনিয়ার হরফ, জবর পর ইয়া এবং জবর পর ওয়াও আসলে লিনিয়ার হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হবে। আবার লিনিয়ার হরফের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে মধ্যে লিন হয়, এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে আমরা তাড়াতাড়ি পড়বো। ওয়াবানাইনা ফাওকাকুম সাবে কলকলা, সাবেআন শিদাদা, সাবেআন, সাবে কলকলা, এখানে তানবিনের পর কি আসছে, সে আসছে। আমি বলছিলাম না, নুন সেকেন্ডের পর অথবা তানবিনের পর হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8টা হরফ বাদে অন্য হরফ আসলে গণ্য হয়, তাহলে এখানে তানবিনের পর কি আসছে, শিন আসছে, তাহলে এখানে গণ্য হবে আং, এরকম গণ্য হবে, যাকে ইকফা গণ্য বলে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আবার ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাবে কলকলা, সাবআন গুণ করবেন, সাবআন শিদাদা। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, তানবিনের পর ওয়াও আসছে, এখানে তানবিনের পর শিন আসছিল, আং এভাবে গুণ করছি, এখানে তানবিনের পর ওয়াও আসার কারণে জিমকে ওয়াওকে ধরবে, গণ্য হবে, যাকে দমে বা গণ্য বলা হবে। ওয়াজআলনা সিরাজাও এরকম।
وجعلنا سراجا وهاجا سراجا وهاجا আবার وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا এখানে নুন সেকেন্ডের পরে যা আসছে ওই 8টা হরফ আসে নাই, অন্য হরফ যা আসছে ইকফা গুন্না وأنزلنا من المعصرات র খাড়া যাবে এক লিফটান মুসিরাত মা মোটা চিহ্ন 4 লিফটান। হ্যাঁ, আবার নুন সেকেন্ডের পরে সা আসছে, এখন ইকফা গুন্না হবে সাজ্জাজান, থামলে হবে যা সাজ্জাজা এক লিফটান হবে। একসাথে বলি وأنزلنا من المعصرات ماء ثجاجا এরকম। তারপরে লিনুখরিজা বিহি হি এক লিফটান হাব্বাও বাগি ওয়াওকে ধরবে গুণ হবে, তানবিনের পর ওয়াও আসছে لنخرج به حبا ونباتا আবার একসাথে لنخرج به حبا ونباتا وجنة جن واجب قلنا وجنات আলফাফা তানবিনের পরে হামজা আসছে, ওই 8টা হরফের একটি হরফ আসছে, তাই এখানে গুন্না হবে না, এখানে স্পষ্ট হবে ওয়াজান ওয়াজিব গুন্না 3 গুন্না হবে না ওয়াজান্নাতিন আলফাফা ইন্না ওয়াজিব গুন্না ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা টান দিবেন। আবার ইন্না ইয়াউমাল ফাসলি এখানে ফাস বলা যাবে না, আমাদের 4 নম্বর নিয়ম হচ্ছে এক হরফের জায়গায় আরেক হরফ পড়া যাবে না, এখানে ফাসিন না, এটা সদ মোটা করতে হবে সদটা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বলবেন না, মিকাতা কফের জায়গায় কাফ উচ্চারণ করা যাবে না, এটা মনে রাখবেন। ইয়াউমা নুন সেকেন্ডের পরে ফার্স্ট ইকফা গুন্না ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ফাগে সদ কত মোটা করে ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা একসাথে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়াফুতিহাতিস সামা মাতে আমরা 4 আলিফ টান দিব ওয়াফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা হামজা বা জবর আব, এটা কি? এটা হলো কলকলা। ওয়াসুইজিরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না ওয়াজিবুন্না ওয়াজিবুন্না ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আবার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা এক লিপ্টান হবে আবা লাবিসিনা ফিহা
আহকাবা। বলছিলাম চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান হবে সেই মাদে, মোটা চিহ্ন আসলে 4 আলিফ, চিকন চিহ্ন আসলে 3 আলিফ। তো এখানে চিকন চিহ্ন আসছে 3 আলিফ টান দিবেন। লাবিসিনা ফিহা আহকাবা। লা ক্লিপ টান, ইয়াযু ক্লিপ টান, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। আবার লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাউ। মাউ এখানে গুণনা হবে, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। জাযা মোটা চিহ্ন 4 আলিফ টান দিবেন। কোরআন মাজিদে যখন এরকম চিহ্ন পাবেন 4 আলিফ টান। জাযা আউ উইফাকা, উইফাকা। ইন্না ওয়াজিবুন না, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আবার ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء قلنا بنا شيء أحصيناه كتابا। হামজা হাজবর হাটা চাপ দিয়ে বলা যাবে না, বলতে হবে। وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن قلنا إن للمتقين مفازا হাদা দাদের 4 আলিফ টান দিবেন, হা চাপ দিয়ে হা বলবেন না, হা বলতে হবে। হাদাইক ওয়া আ'নাবা, ওয়া আ'না চাপ দিয়ে ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসাং তানমিনের পর দাল আসছে ইকফা গুণনা করবেন। ওয়া কাফ হামজা জবর কা ধাক্কা দিয়ে ওয়া কাসাং দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। লাগ লাম গন জবর লাগ, এভাবে ধরে রাখবেন একসাথে। لا يسمعون فيها لغوا ولا كذابا। তারপরে হচ্ছে জাযা 4 আলিফ টান এখানে গুণ হবে, তানমিনের পর মিম আসছে তার মানে গুণ হবে, মিমের পর তাসে থাকলেই গুণ। জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা। নুন সাকিনের পর র আসছে, গুণ হবে না, আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান। আবার জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামা ওয়া মা এক লিফ টান, ওয়া এক লিফ টান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তারপর ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আমিলা পড়লে
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا তনক বড়ায় আমি এখানে দম ধরবো এবার يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا তারপর ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ইন্না চিকন চিহ্ন তেন একটা না ইন এখানে গুণ হবে ইন্না আনযারনাকুম আযাবান করিবা আযাবান গুণ হবে আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আবার إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا তো এরকমভাবে প্রত্যেকের নিয়ম আপনার সংক্ষিপ্ত বুঝে বুঝে পড়তে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সূরাতুন নাজিয়াত শেখাবো আপনাদেরকে, এইভাবেই সুন্দরভাবে শিখিয়ে দিব। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি এইভাবে পড়তে পারেন প্রত্যেকটা নিয়ম অনুযায়ী, তাহলে পুরো কোরআন মাজিদ এইরকমভাবে সুশিদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ।